রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তে কিবরিয়ার শরীরে 18টি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আবারও রাজধানীতে গুলি করে হত্যা। এবার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তে কিবরিয়ার শরীরে 18টি ক্ষতচিহ্ন পেয়েছেন চিকিৎসকরা, যার বেশিরভাগই মুখের অংশে। হত্যার ঘটনায় রাজনৈতিক সহ কোনো কিছুই সন্দেহের বাইরে রাখতে চান না স্বজনরা। এটা দলীয় লোক হইতে পারে, দলের বাইরের লোক হইতে পারে, আমাদের এলাকার লোক হইতে পারে, এলাকার বাইরের লোক হইতে পারে। 14টা গুলি করছে, 3টা গুলি, মানে এতটা মর্মত কাছ থেকে আপনি ভাবা যায় না। তার দীর্ঘদিনের বন্ধুদের দাবি, যুবদল নেতা গোলাম কিবরিয়ার রাজনৈতিক সুনামি কাল হয়ে দাঁড়িয়েছে তার। এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখার দাবি তাদের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কাউন্সিল ইলেকশন করতো এবং সে নির্দ্বিধায় এক বাক্যে সে মনে করেন নির্বাচিত হইতো। মাফিয়ার সন্ত্রাসী যারা রাজনৈতিক ছত্র যায় চলে 5ই আগস্টের পরে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের ইনভলভ আছে। দলীয় পদ পজিশনের স্বার্থের বিষয় আছে। ময়নাতদন্ত শেষে কিবরিয়ার লাশ পল্লবীতে তার ভাড়া বাসায় নেওয়া হলে সেখানে ভিড় করেন রাজনৈতিক সহযোদ্ধারা। হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা। একটা ভালো পজিশন আছে, সেই জোরে হয়তোবা আওয়ামী লীগ নাহলে বিএনপি হয়তোবা এর মাঝে কেউ হতে পারে, এরকম শত্রুতা থাকতে পারে। আমার ছোট ভাই বলে বলছে যে কিবরিয়া এই 6 জন যে দাঁড়ায় রয়েছে হেলমেট তো খুলে না, তুই কি চিনিস নাকি? তখন তখন এই 6টাতে একজনে বলছে যে আমাদের কোনো আহ্বায়ক না, কার জন্মদিনে আসছে। সবাই তারা হেলমেট পরা ছিল, তাদের লগে আমার 1 থেকে 1.5 মিনিট তর্ক হয়েছে। আমার ভাই যে কিবরিয়া আজকে পৃথিবী থেকে চলে গেছে, এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা আমরা আশা করি। হত্যাকাণ্ডের পরপরই জনতা কিলিং মিশনে অংশ নেয়া শুটার জনিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার অভিযান ও হত্যার কারণ উদ্ঘাটনে চেষ্টা করছে পুলিশ। কিছু নাম এসেছে, এই নামগুলো যে সবগুলো সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি। কিলিং মিশনে টোটালি 3 থেকে 4 জনের নাম এসেছে আমাদের কাছে, আরও কয়েকজন ছিল বাইরে। এর আগে 2014 সালেও কিবরিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেবার খুনিরা সফল না হলেও এবার আর শেষ রক্ষা হয়নি কিবরিয়ার। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।